সাদা ভাত অথবা খিচুড়ির সাথে এমন লাল টুকটুকে ভর্তা হলে কেমন লাগে বলেন তো? খুব মজা লাগে। আমার ছোট বোনের ভর্তা খাই একটা রোগে ধরেছে। তারপর কি রাতেই চলে আসলাম ভর্তা বানাতে, এই মজার ভর্তা। আর আজকে কি ভর্তা বানাবো সঙ্গে থাকেন, দেখেন আর কিভাবে বানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে কড়াইটা একটু গরম করে নিয়েছি, একটু তেল দিয়ে কতগুলো মরিচ দিয়ে দিলাম। আজকে ঝাল ঝাল করে ভর্তা বানাবো, একদম লাল লাল করে ঝাল ঝাল করে। মরিচগুলো তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভাজা দিয়েছি, আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখছি যাতে মরিচগুলোর কালার চেঞ্জ না হয়। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, আর পেঁয়াজটা কচকচে ভাব থেকে যাবে, একদম হালকা হালকা করে ভাজবো। এখন পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে কড়াইতে চাপা শুটকিটা দিয়ে দিলাম। এটা অনেকেই চিনেন, এটার নাম চাপা শুটকি, এটা বাঁশ পাতা চাপা শুটকি। চাপা শুটকিটা আমি সুন্দর করে ভেজে নেব। আর চাপা শুটকিটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একটু কমায় রাখতে হবে, না হলে চাপা শুটকিটা পুড়ে গেলে তিতো হয়ে যাবে। আস্তে আস্তে উল্টে পাল্টে খুবই সুন্দর করে চাপা শুটকিটা আমি ভেজে নিয়েছি। আমার মতো চাপা শুটকি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তারপর মরিচ, পেঁয়াজ, চাপা শুটকি মিলিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমার ঘরে পাটা আছে, শিলটা ভেঙে গিয়েছে, আর আলসেমি করে শিলটা কেনা হয়নি। শিল ভেঙে গিয়েছে তো কি হয়েছে, ভর্তা খাওয়া তো আর বাদ দেওয়া যাবে না। ভর্তা ঠিকই বানানো হয়ে গেছে, তারপর খেতে যেয়ে দেখি এই ভর্তাটা এত ঝাল হয়েছে। এখন ঝাল হয়েছে তারপরেও এটা ফেলানো তো আর যাবে না। তারপর রান্নাঘরে চলে আসলাম, আবার একটু পেঁয়াজটা ভেজে নিলাম, আর এই ভর্তাগুলো দিয়ে আবার এটা ভাজা ভাজা করে একটু ভেজে নিব। তারপরে ভর্তাটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসছে, কারণ পেঁয়াজ কিন্তু একটু মিষ্টি ভাব, আর ভাজা ভাজা হওয়াতে আরও বেশি ফ্লেভারফুল হয়েছে। অনেক মজা হয়েছে এটা খিচুড়ি অথবা সাদা ভাতের সাথে, সেই মজা। আপনাদের এরকম যদি ভর্তা ঝাল হয়ে যায় আমার মতো এরকম আরেকটু ভেজে নেবেন, তাহলে ভর্তাটা খেতে খুবই মজা লাগবে। আমার মেয়েরা অন্যান্য তরকারির ঝাল খেতে পারে না, মাঝে মধ্যে এই ধরনের লাল লাল ভর্তাগুলি যদি বানাই না, দুই মেয়ে একটু একটু খাবে। মাশাল্লাহ, আমার মেয়েরাও শুটকি পছন্দ করে, শুটকির ঝালটা মাশাল্লাহ একটু খেতে পারে। ওদের জন্য একটু কম ঝাল, কিন্তু আজকে আমার স্বাদ এবং আমার ছোট বোনের স্বাদটার দিকে গুরুত্ব দিয়েছি, তাই আমাদের মতো করে একটু ঝাল করে ভর্তাটা বানিয়ে নিলাম। তারপর এখানে আরেকটা ভর্তা বানাবো, একটু তেলটা গরম করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পরে একটু পট করে ফোটা শুরু করছে, কারণ কাঁচামরিচে পানি আছে। পানি ছেটার কারণে না, ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে, মানে তেল পানি ছেটার কারণে ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে। এটা আমি আর খেয়াল করিনি, ওইভাবেই মানে ভিডিওটা হয়েছে। আর কি করব, সবাই বুঝে নেবেন। মরিচটা একটু ভাজা হয়েছে, পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা না দিলে তো চলবে না, এই ভর্তাটা ধনেপাতা দিয়ে বানাতে হবে। তারপর কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ছোটো ছোটো একদম ছোটো চিংড়িগুলো আছে না, এগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে শুধু লবণ দিয়ে ভাজতেছি, আর এটা একদম শুকনা মুচমুচে করে ভাজবো। আর এই ছোটো চিংড়ির ভর্তাটা আমার আব্বা খুবই পছন্দ করতেন। আর ছোটো চিংড়ির ভর্তা, ছোটো চিংড়ির বড়া, এগুলা অনেক বেশি পছন্দ না, খাই, ভালো লাগে, বেশি ভালো লাগে সেটা না। আর আজকে আমার ভর্তা রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।